একজনের সংসার ভেঙে যাচ্ছে, একজন দাওয়াত খাওয়া নিয়ে আরেকজন দাওয়াত খাওয়ানো নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, আরেকজন স্বামীর পরকীয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলছে। এই ফ্যামিলিটাতে মানুষের অনেক রকমের সমস্যা, তাদের নিজেদের সমস্যার থেকেও বেশি মানুষের সমস্যা। আর সেই মানুষগুলাকে আশা করছি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আপনাদের সামনে এভাবে ভিডিও করতে বসছি। আর এতদিন পর কেন এভাবে ভিডিও করতে বসছি সেটাও একটু ক্লিয়ার করব। তো প্রথমেই বলে নিচ্ছি, আজকেও কিন্তু আমি শারমিন, মিম, মানে ওদের অন্যদিন তো যে কোনো একজনকে নিয়ে কথা বলতাম, আজকে পুরো পরিবারটা নিয়ে কথা বলবো। মানে পুরো পরিবার বলতে শারমিন মানে বাবু বিল্লালের বোন শারমিন, বিল্লাল, বাবু, মিমের ভাবি শারমিন, সবাইকে নিয়ে আসলে কথা বলবো। খুকি, সবাইকে নিয়ে আজকে কথা বলবো। তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। সেই পর্যন্ত আপনাদেরকে আমি আমার সাথে চাই। তো যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখান থেকে পুরো ভিডিও শুরু করি। প্রথমেই বলে নিচ্ছি, আজকে হচ্ছে 26 তারিখ, এপ্রিলের 26 তারিখ। আজকে আমার ছেলের জন্মদিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই কমেন্টে ওকে উইশ করে যাবেন, কারণ আজকে হচ্ছে তার জন্মদিন। গতকাল ছিল ওর বাবার মৃত্যুবার্ষিকী, আজকে হচ্ছে ওর জন্মদিন। তো যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখে আসছেন অবশ্যই তাকে সবাই উইশ করে যাবেন। তো এই কয়দিন ভিডিও না দেওয়ার কারণটা এখন আসলে বলতে গিয়েও আমি বলছি না, কারণ সেটা নিয়ে অন্য একটা ভিডিও আসবে। খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের পরিবারের সঙ্গে ঘটে, আর যেটার জন্য আমি এই কয়েকদিন ভিডিও দিই নেই। কোনো রকমের কোনো নোটিশ দেওয়া ছাড়াই আমি ভিডিও দেওয়া অফ রেখেছিলাম। তো এখন আসেন আমি মূল যেই টপিকে কথা বলতে চেয়েছিলাম সেটাতে যাই। যেটা হয়েছে যে মিম, ও তো প্রেগনেন্ট, ওকে নিয়ে ও বেশ অসুস্থ। আর এই প্রেগনেন্সি অবস্থায় কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা ধরা পড়ে। বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যে কোনো কিছু যেটা আমরা কল্পনাও করিনি সেরকম সমস্যাও হতে পারে বা হয়, অনেকেরই হয়। তো সেরকমই একটা সমস্যা মিমের হয়েছে, যে ওর পায়ে সমস্যা, ও পায়ে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা, ও হাঁটতে পারে না। তো মিমের বড় ভাবি যে শারমিন, ও হচ্ছে মিমদেরকে আর সাবিনা আপুদেরকে সবাইকে দাওয়াত করে ওর বাসায়, সেখানে ওরা দাওয়াত খেতে যায়। তার মানে এখানে বেশ আনন্দে আছে ওরা। আর শারমিন মানে বাবুর বোন যে শারমিন, ওর কথা যদি বলি, ও হচ্ছে আছে সংসারটা ভাঙতে ভাঙতেও টিকে গেল। আল্লাহ ভালো করেছে, আশা করছি এভাবেই মিলেমিশে সারা জীবন থাকুক, দোয়া করছি। তো এত কিছুর পরেও ও সংসারটা টিকানোর চেষ্টা করে টিকে গেল, তারপর সেখানেও সফল হলো। এখন আবার কিছু মানুষ তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলছে। তো সেই কথাগুলো হচ্ছে যে শারমিনের হাজব্যান্ড পরকীয়া করে, সেখানে একটা মেয়ে, যদিও আমি জানি না কে সেটা, একটা মেয়ে তার সঙ্গে একটু ঘুরে বেড়ায়, সেটা নিয়ে অনেক রকমের বাজে কথা বলে। আর পরে আসলে কি, যে যেই কোনো কিছুই হোক, যখন এটা বারবার বলা হয় তখন কিন্তু এটা সত্যি হয়ে যায়। যেমন মিম আর বাবুর বিয়েটা, এটা নিয়ে কিন্তু মানুষ বেশ কয়েকদিন, বিশেষ করে 1-1.5 বছর ভীষণ রকমের কথা বলেছে ওদেরকে নিয়ে। ওদের বিয়ে দিয়ে দাও, তোমরা একে অপরকে বিয়ে করো, ওরা তো হাজব্যান্ড ওয়াইফ, ওদেরকে মানায় ভালো। এই করতে কিন্তু শেষ পর্যন্ত ওরা একজন আরেকজনকে পছন্দ করলো, বিয়েও কিন্তু হয়ে গেলো। এখন আলহামদুলিল্লাহ মিম মা হতে চলেছে, বাবু বাবা হবে। তো সেরকমটাই কিন্তু হয়েছে। তো ওই ভয়টাই শারমিন পাচ্ছে, যে মানুষ এত কথা বলে ওইটা না যেন সত্যি হয়ে যায়। তবে আমিও চাই না, দোয়া করি যেন ভালো হোক, ভালো কিছু হোক, সেরকম কোনো দুর্ঘটনা যেন না ঘটে। কারণ একটা মানুষের লাইফে যদি বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে, সেই মানুষটা কিন্তু ভেঙে পড়তে সময় লাগে না। তো সেই জায়গা থেকে আমি চাইবো যেন সেরকম কিছু না হয়, দোয়া করবেন সবাই ওদের জন্য। আর যেটা খুকিবাবির ভিডিও দেখে যেটা বুঝলাম, যে ওনার ভাসুরের যেই সংসারটা ভেঙে যাচ্ছেই বলবো, কারণ এখন তো ওনারা আলাদা থাকে, ভেঙে যাচ্ছে।
তো সেখানে হচ্ছে খুকি ভাবিকে অনেকে দায়ী করে। আচ্ছা দেখেন, কারো সংসার ভাঙার জন্য অন্য একটা মানুষকে সবসময় দায়ী করা যায় না, হ্যাঁ, যদি নিজের ইচ্ছা না থাকে। তো শারমিনের হাজব্যান্ড মানে মিমের বড় ভাই, সে হচ্ছে নেশা করে, সে হচ্ছে জুয়া খেলে। তো সেরকম একটা মানুষকে যে কেউ উস্কানিমূলক কথা বলবে বা কিছু করাবে, সেটা তো আসলে সম্ভব না। কারণ নেশাগ্রস্ত মানুষ নিজে থেকেই খারাপ অনেক কাজ করে বা করে ফেলে ওরা। তো সেই জায়গা থেকে তাকে তো অন্য কেউ খারাপ কথা মানে খারাপ কিছু শেখাবে বা তার সংসার ভাঙবে, সেটা আসলে কখনোই সম্ভব না। একটা নেশাখোরের সংসার ভাঙতে হলে সে নেশা করে জুয়া খেলে এতটুকু জানাটাই তার পরিবারের জন্য বা তার ওয়াইফের জন্য যথেষ্ট। তার ওয়াইফ যদি, কোনো মেয়েই চায় না তার হাজব্যান্ড এই ধরনের নেশাগ্রস্ত হোক। তো সেই জায়গা থেকে যেহেতু শারমিনের হাজব্যান্ড অনেক আগে থেকেই নেশা করে জুয়া খেলে, তো সেই জায়গায় যদি কেউ কিছু বলে, আসলে ওইটা তো কখনোই সঠিক হওয়ার কথা না। কারণ নেশা করতে এমনিতেই অনেক রকমের ভুল কাজ করে, অনেক রকমের বাজে বাজে কথা বলে। তো সেইগুলাই তো যথেষ্ট সংসার ভাঙার জন্য। এখানে অন্য কাউকে দোষী করার কিছু আছে বলে আমি মনে করি না। যাই হোক, আল্লাহ সবাই ভালো করুক, যে যেখানে থাকে সবাইকে আল্লাহ ভালো করুক, ভালো রাখুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। এখন সবাই আসলে ওদের পরিবারটা নিয়ে এত বেশি নেগেটিভ কথা ওদের পরিবারকে নিয়ে, সেই জায়গায় পজিটিভ কিছু হোক সেই দোয়াই করি। সবাই ভালো থাকুক। আর যার যার লাইফের সমস্যা এটা থাকতেই পারে। আমার লাইফেও আছে, আপনার লাইফেও আছে, সবার লাইফে আছে সমস্যা। এমন কেউ নাই যে কারো লাইফে হয় না। আমরা কথা বলতে বলতে অনেক কথাই বলি, কিন্তু তার মানে এই না যে আমরা সবাই সঠিক কথা বলি বা সঠিক পথে চলি, ভুল কিছু বলি না, এমনটা কিন্তু না। সবার মধ্যেই এরকমটা হয়। এখন যেমন আমি ভিডিও করতে বসছি, আমার এই কথাগুলো অনেকেরই পছন্দ হবে না, হয় না। তো সেটা নিয়ে তো আমার আসলে কিছু বলার নাই, কারণ যার যেটা কাজ, আমার এটা কাজ, আমি করব। আর যদি আমাকে আপনারা সাপোর্ট করেন, তাহলে আমার আসলে এই কথাগুলো বা এই ভিডিওগুলো বানাতে হয় না। আমার ব্লগগুলো আপনারা দেখলেই কিন্তু আমার এগুলো আর করার দরকার পড়ে না। যাই হোক, শারমিনের জামাই পরকীয়া করুক আর না করুক, এটা নিয়ে যেমন আমার মাথা ব্যথা নেই, এটা নিয়ে আমার মনে হয় না কারো মাথা ব্যথা থাকা উচিত, এই ধরনের বাজে কথা বলা উচিত। আর খুকিভাবে যে কথাগুলো বলেছে সেগুলোও আসলে ঠিক। আর সর্বশেষ আরেকটা কথা, মিমের জন্য দোয়া করি যেন মিমের এই অবস্থায় ওর শ্বশুরবাড়ির মানুষগুলো ওর পাশে থাকে। দেখেন, মিমের মা, মিমের ভাই বোন সবাই কিন্তু মিমদের বাসায় আসে, মিমের মায়ের বাসায় আসে, মিমের মায়ের হাতের রান্না খায়, মিমের মায়ের সঙ্গে কথা বলে, টাকা ধার নেয়, সবই কিন্তু করে। কিন্তু মিম এসে দেখা করে না ওর শাশুড়ির সঙ্গে, আর করবে না, এটাই মিম ঠিক করেছে। আর মিমের শাশুড়ি বা শ্বশুরবাড়ি কেউ কিন্তু মিমের বাসায় যায় না। তো ওদের এই রাগারাগিটা শেষ হয়ে যাক। সবাই দোয়া করবেন, একে অপরকে ভালোবেসে পাশে থাকুক, সাপোর্ট করুক। পরিবার তো পরিবারই হয়, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, মান অভিমান হবে, তারপরে একটা সময় আবার সব কিছু ঠিকও হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার জন্য। আর আজকে আপনাদের ভদ্রলোকের জন্মদিন, সেটা নিয়ে উইশ করতে কেউ ভুলে যাবেন না। যদি কমেন্টগুলো দেখে অনেক খুশি হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।